আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা কুমিল্লা বোর্ডের আছো, আজকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা 2026-এর কুমিল্লা বোর্ডের সিকিউ অর্থাৎ সৃজনশীল অংশের সমাধান করবে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা অন্যান্য বোর্ডের আছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা খুব শীঘ্রই অন্যান্য বোর্ডের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দিয়ে দেব। তো কথা না বাড়িয়ে শুরু করছি সমাধান 2 নং দিয়ে, যেটা হচ্ছে সেট ফাংশন থেকে প্রশ্নটা এসেছে। তো আমরা, যেহেতু তোমরা আসলে পরীক্ষা দিয়ে এসেছো, শুধুমাত্র উত্তরের আনস মিলালেই আমার মনে হয় যথেষ্ট। তারপর আমরা স্লাইড আকারে তোমাদেরকে সমাধানগুলো দেখাচ্ছি। তো সৃজনশীল 2 এর উদ্দীপকটা হচ্ছিল এরকম। তো এ সেট কে যদি আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এরকম দ্বারা এখানে এ সেটের উপাদানগুলোকে প্রথমে তুমি লিখে তারপরে সর্বশেষ হচ্ছে চূড়ান্ত যে সেটটা লিখবে সেটা হচ্ছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং 10 স্মলার দেন এক্স স্মলার দেন 20, এই হচ্ছে চূড়ান্ত উত্তর। তারপর হচ্ছে ক্ষয়ের সমাধান, সেটা অন্যয়, যেটা হচ্ছে তোমাদেরকে বের করতে হবে এরকম একটা ছক আঁকার মাধ্যমে এক্স এবং ওয়াই এর মানগুলো বের করার পর আমরা এই প্রদত্ত মানগুলো পাই এবং সর্বশেষে যে উত্তরটা, সেই উত্তরটাই শুধুমাত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি। আসলে তোমরা পরীক্ষা দিয়ে এসে পড়েছো, তো এখন আর বোঝানোর মতো তেমন কিছু নাই। তো চূড়ান্ত উত্তরটা হবে ডোমেন -1, 0, 1 এবং 2। গতে আমাদেরকে দেখাতে বলা হয়েছে যে g1/x সমান g1 - x, এটা। তো বাম পক্ষ ডান পক্ষ তোমরা কিভাবে করবে আমরা জাস্ট স্লাইডের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারো যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই এখান থেকে মিলিয়ে নেবে। এন্ড ফাইনালি হচ্ছে সর্বশেষে এইভাবে আমরা উত্তরটাকে মিলিয়েছি। তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নেবে। আমরা সময় স্বল্পতার কারণে খুব দ্রুত আসলে আগাতে হচ্ছে। সর্বশেষে লব এবং হরকে -1 দিয়ে গুণ করলে আমরা এরকমটা পাই এবং যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয় এই জন্য আমরা বলতে পারি দেখানো হলো। এবার আমরা 3 নং অংশের সমাধান করতেছি। তো কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং কে কোন স্কুল থেকে আসলে দেখতেছো, আমরা একটা জরিপ করতেছি কুমিল্লা বোর্ডের, একটু আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। আর কার পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাবা। তো কয়ের যে সমাধান, সমানুপাতি এক্স এর মান নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 গুণ 16, তো x সমান সমান +-4, তো চূড়ান্ত উত্তরটা হচ্ছে 4 অথবা -4। খ, মান নির্ণয় করতে হবে আমাদেরকে প্রদত্ত রাশিটির এবং p6+1/p3 এর মান নির্ণয় করতে হবে। তো উভয় পক্ষ থেকে আমরা প্রথমে হচ্ছে পি স্কোয়ার দ্বারা ভাগ করে নিব। ভাগ করে নেওয়ার পর হচ্ছে প্রদত্ত রাশিটা এরকম পাই। a কিউব প্লাস b কিউবের সূত্র ব্যবহার করার মাধ্যমে আমরা হচ্ছে p+1/p এর মানটা লাগবে এবং ফাইনালি যে মানটা হবে সেটা হবে 0। তো যাদের উত্তর হচ্ছে 0 হয়েছে তাদেরটা সঠিক। গ, প্রমাণ করতে বলা হয়েছে 3by² - 4ay + 3b = 0। প্রথমেই হচ্ছে যোজন বিজন, উভয় পক্ষকে তারপরে বর্গ করতে হবে যোজন বিয়োজনের পর। তারপর হচ্ছে মানগুলো বসিয়ে পুনরায় আবারও যোজন বিয়োজন করবো আমরা। যোজন বিয়োজন করার পর 4a - 6b এবং ফাইনালি যেটা হবে আমরা আর গুণন করে নেব। আর গুণন করার পর চূড়ান্ত যে উত্তরটা 0 হবে এবং এটাই প্রমাণিত। তারপর হচ্ছে গ বিভাগ, ত্রিকোণমিতির যেই অঙ্কগুলো, ত্রিকোণমিতি এবং পরিমিতি, 6 নং এবং 7 নং এর সমাধান। 6 এবং 7 নং এর সমাধান একটু দেখে নাও তোমরা, স্লাইড করে দেখাচ্ছি। এটা হচ্ছে 6 নং, নির্ণয় করতে হবে sec থিটা এর মান। তো এই হচ্ছে সমাধান এবং ফাইনালি আমরা sec থিটার মান পাবো হচ্ছে 13/13/12।
খতে আমাদেরকে নির্ণয় করতে হবে কোসেক 2a এর মান। কোসেক 2 এর মান এই হচ্ছে স্লাইডে একটু দেখে নাও। কোসেক 2 এর মান হবে 1। 7 নং, কয়ের উত্তর হচ্ছে 64.95 বর্গ সেন্টিমিটার প্রায়। ক্ষয়ের পুকুর পাড়ের ক্ষেত্রফল পুকুর পাড়ের চূড়ান্ত ক্ষেত্রফল হচ্ছে 425 বর্গ সেন্টিমিটার।